দুনিয়াতে এসেছি শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্যই, এবং এই পরীক্ষার মুখোমুখি হওয়ার জন্যই দুনিয়াতে আমাদের আগমনের সুযোগ হয়েছে। এক কথায় এই দুনিয়াটাই হচ্ছে পরীক্ষার স্থান বা কেন্দ্র। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা ছাড়া এই দুনিয়াতে বসবাসকারী কেউ নয়, সবাই পরীক্ষার মধ্যেই আছে। যেমন পরীক্ষার হলে বা কেন্দ্রে অনেকগুলো পরীক্ষার্থী অংশগ্রহণ করে, ছেলে মেয়ে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে ছেলে মেয়ে উভয় লিঙ্গ সবাই পরীক্ষার হলে আমরা আছি। পরীক্ষার হলে যেমন সবাই পরীক্ষায় অংশগ্রহণ করে, তার মধ্যে কেউ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এবং কি আবার কেউ কেউ একেবারে ফেল করে, এক সাবজেক্ট, দুই সাবজেক্ট, তিন বা একাধিক। কেউ কেউ আবার পুরো বিষয়ের উপরেই ফেল করে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতেও আমরা কেউ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতের সুউচ্চ মাকামে অবস্থান করব, কেউ তার পরের জান্নাত। এরকম ভাবে শ্রেণী যে বিভাগ আছে, সেই হিসাবে দুনিয়াতে যেমন স্তর আছে, শ্রেণী বিভাগ আছে, সেই হাসরের মাঠেও সেই শ্রেণী বিভাগ থাকবে। এই জন্য এই দুনিয়াটাই হচ্ছে পরীক্ষার বস্তু। আর এই দুনিয়াতে আমরা যারা ঈমানদার নিজেদেরকে দাবি করি, বা যারা ঈমান এনেছি, ঈমান আনার পরেই বসে থাকলেই যারা মনে করে যে আমরা সফল হয়ে গেছি, তারা ভুল পথে আছে। তাদের এই ধারণা কোনোভাবেই সঠিক নয়। এই কথা আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আনকাবুত ২ নম্বর আয়াত। আল্লাহ বলেছেন কি, আহাসিবান নাসু আইয়ুতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে তারা মুখে বলবে আমরা ঈমান এনেছি, এর উপরে ভিত্তি করেই তারা মুক্তি পেয়ে যাবে, তারা নাজাত পেয়ে যাবে? এই ধারণা কি মানুষ করে? অথচ অহুম লা ইফতানুন, আল্লাহ তাদেরকে এখনো পরীক্ষাই করেননি। এই কথা দ্বারা আমরা বুঝলাম যে দুনিয়াতে সবারই পরীক্ষা আছে। আর জেনে না জেনে এই পরীক্ষায় সবাইকে অংশগ্রহণ করা লাগবে বা লাগছে। আমরা সবাই অংশগ্রহণ করে যাচ্ছি। এই পরীক্ষার হলে যারা উত্তীর্ণ হবে তারাই সফলকাম, দুনিয়া এবং তারাই সফলকাম হবে। আবার অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, সূরা আল ইমরান ১৪২ নম্বর আয়াত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরাই জান্নাতে প্রবেশ করবে, তোমরাই বেহেশতবাসী হবে, তোমরাই সুখ শান্তিতে অবস্থান করবে? এটা কি তোমরা ধরেই নিয়েছো? অথচ তোমাদেরকে আল্লাহ এখনো পরীক্ষা করে নাই যে তোমাদের মধ্যে কে কঠোর পরিশ্রমী, এক কথায় জিহাদি, আর তোমাদের মধ্যে কে ধৈর্যশীল, হকের পথে দৃঢ়তায় কে অগ্রগামী, এবং কে সুদৃঢ় অটল থাকতে পারে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদকারী কে, কঠোর পরিশ্রমী কে, এবং কঠোর দৃঢ় এবং ধৈর্যশীল কে? এখন আল্লাহ তোমাদের মধ্য থেকে পরীক্ষা করেনি, অথচ তোমরা ধারণাই করে নিয়েছো যে তোমরাই জান্নাতে যাবে, তোমরাই জান্নাত। এক কথায় আল্লাহ বোঝাচ্ছেন যে পরীক্ষা ছাড়া, যতদিন পর্যন্ত পরীক্ষা না হচ্ছে ততদিন পর্যন্ত তোমাদের কোনো মূল্যায়ন হবে না। দুনিয়াতেও যেমন, আখেরাতেও ঠিক তেমন। দুনিয়াতে একটা ছাত্র বা ছাত্রী, সে সারা বছর লেখাপড়া করে, একটা নির্দিষ্ট সময়ে পরীক্ষার হলে প্রবেশ করতে হয় তাকে। ওই পরীক্ষার হলে যদি প্রবেশ না করে, অথচ সে ছাত্র ছাত্রী হিসাবে অনেক ভালো, প্রত্যেকটা বিষয় তার জানা আছে, পড়াশোনা আছে, কিন্তু সে পরীক্ষার হলে প্রবেশ করলো না, পরীক্ষায় অংশগ্রহণ করলো না, ওই ছাত্রের এই লেখাপড়ার কোনো দাম আছে? নাই। ঠিক তেমনি ভাবে আখেরাতেও আল্লাহ বলছেন তাদের কোনো মূল্যায়ন থাকবে না, এবং দুনিয়াতেও তাদের কোনো মূল্যায়ন থাকবে না যারা বা যাদের উপরে পরীক্ষা আসবে না। যাদের উপরে পরীক্ষা নেই তাদেরকে নিয়ে আল্লাহর কোনো চিন্তা নেই। পরীক্ষার হলে যারাই অংশগ্রহণ করবে, আল্লাহর আয়োজন তাদেরকে নিয়ে, আল্লাহ সেটাই বলেছেন। এই জন্য জেনে না জেনে, বুঝে না বুঝে আমরা সবাই পরীক্ষার হলে বা পরীক্ষার জায়গাতেই আছি। খারাপ করলে দুনিয়াতে যেমন তার তেমন কোনো শারীরিক, মানসিক বা সামাজিক ভাবে তার তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু এই ঈমান নামক যে পরীক্ষা, এই পরীক্ষা এমন পরীক্ষা যেটা আবশ্যিক, বাধ্যতামূলক। এই পরীক্ষায় অংশগ্রহণ করতেই হবে। এই পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে যারা উত্তীর্ণ হবে তারা চিরসুখী, তারা দুনিয়া এবং আখেরাতে তারাই সফল কাম। আর যারা ফেল করবে তারা দুনিয়াতেও দুঃখী, আখেরাতেও দুঃখী। তাদের কোনো মান সম্মান দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। এই জন্য আমরা সবাই পরীক্ষার হলে আছি, আর এই পরীক্ষার মধ্যে আমাদেরকে থাকতেই হবে। এই পরীক্ষাগুলো কিভাবে আসবে? ঈমানের অগ্নি পরীক্ষায় আপনি আমি কিভাবে সুদৃঢ় থাকবো, অটল থাকবো, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। কঠিন পরীক্ষা, কঠিন মুসিবত আসবে। এই দুনিয়াতে অনেক কঠিন আপদ বিপদ, বালা মুসিবত, জান মালের ক্ষতি, সন্তানের ক্ষতি, ফল ফসলের ক্ষতি, সব ক্ষতি আল্লাহ দিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবেন। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র আল কুরআনুল কারীমেই বলেছেন, সূরা আল বাকারা আয়াত নম্বর 155, 56, 57, 58 পর্যন্ত ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা এভাবেই বলেছেন। কি বলেছেন একটু আমরা শুনি। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ
الأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন কি ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করবেন। কি পরীক্ষা? সর্বপ্রথম যে পরীক্ষাটা আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে নিবেন বা যে পরীক্ষাটা যেই বস্তু দিয়ে করবেন তার নাম কি? মিনাল খাউফ, ভয় দিয়ে। অনেক ভয়, অনেক ভয়ঙ্কর পরিবেশ দিয়ে, ভয় দিয়ে, এত ভয় তার ভিতরে থাকবে, এই কঠিন কঠোর ভয় তার ভিতরে আল্লাহ ঢেলে দিবেন, তার সামনে আল্লাহ ফেলে দিবেন, আল্লাহ তার সামনে উপস্থাপন করবেন কঠিন ভয়। সর্বপ্রথম মিনাল খাউফ, ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। সর্বপ্রথম আপনাকে, আমাকে, সবাইকে সর্বপ্রথম আল্লাহ তাআলা ভয়ের মাধ্যমে পরীক্ষা করবেন। এই জন্য ওই ভয়কে আমরা যদি জয় করতে পারি তাহলেই আমি এবং আপনি দুনিয়াতে সফল হয়ে যাব এবং আখিরাতেও সফল হয়ে যাব। ওয়াল জু', দ্বিতীয় পরীক্ষা হলো ক্ষুধা দ্বারা। ভয়ের পরেই ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা এমন তীব্র আকার হবে, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন ক্ষুধার্ত বানাবেন, এমন ভাবে খাদ্য সংকটে ফেলবেন যে সামনে যা পাবো তাই খাইতে চাইবো, কিন্তু খাবার হিসাবে কিছুই পাবো না। কঠিন ক্ষুধা। দুর্ভিক্ষের সময় অনেক সময় অনেক মানুষ নিজে ভূমি করে সেটা খেয়েছে। আমরা যদি আমাদের মুসলিম রাষ্ট্র, আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনের দিকে তাকাই, যখন সেই ইসরায়েলি বর্বর আগ্রাসন তাদের উপরে হলো, তাদেরকে সমলে যেভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছিল, ওই সময়ে ছোট ছোট শিশু বাচ্চা এবং মায়েরা তারা ঘাস খেয়ে কোন রকমে জীবন ধারণ করেছে। এরকম কঠিন ক্ষুধা আপনার সামনে, আমার সামনে আল্লাহ উপস্থাপন করবেন। এই ক্ষুধা দিয়েও আপনাকে আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ বিনষ্টের মাধ্যমে। এই মাল সম্পদ বলতে এখানে শুধু জাগতিক টাকা পয়সা, ধন দৌলত এগুলোই নয়, বরঞ্চ আপনার স্ত্রী, আপনার সম্পদ। আমরা সবাই জানি এই দুনিয়াটাই হলো কি? সম্পদ। তার মধ্যে উত্তম সম্পদ হলো কি? নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, দুনিয়াতে তোমার স্ত্রী তোমার জন্য সম্পদ, তোমার সন্তান তোমার জন্য সম্পদ, তোমার বাবা মা তোমার জন্য সম্পদ, তোমার প্রতিবেশী তোমার জন্য সম্পদ, দুনিয়ার সব কিছুই তোমার জন্য সম্পদ। এই সম্পদগুলো তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, সাময়িক সময়ের জন্য কেড়ে নেওয়া হবে। যেমনি ভাবে এই সম্পদ শুধু সাধারণ মানুষ, সাধারণ মুমিনের কাছ থেকেই কেড়ে নেওয়া হয় নাই, বরঞ্চ অতীতে পূর্বে নবী রাসূলদের মধ্য থেকেও তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। যেমন জ্বলন্ত উদাহরণ ছিলেন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম জীবনে যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুখ শান্তি সমৃদ্ধি দান করেছিলেন, বহু স্ত্রী তাকে দিয়েছিলেন, বহু সন্তান তাকে দিয়েছিলেন, এবং নবী শুধু নয়, তাকে এলাকার বা দেশের রাজা পর্যন্ত বানিয়ে দিয়েছিলেন।
এত সম্পদ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিলেন। সবকিছুই তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সবকিছু যখন কেড়ে নেওয়া হয়েছিল তখন আল্লাহর উপরে সুদৃঢ় ছিল, অটল ছিল, ইমানের উপরে অটল ছিল, দৃঢ় ছিল। শুধু এইটুকু বলতো, আফসোস করতো না, বলতো না আল্লাহ আমাকে কেন এত বিপদ দিল, আমার কাছ থেকে কেন সবকিছু কেড়ে নেওয়া হলো, এই কথা তিনি বলতেন না। শুধু বলতেন আইয়ুবা ইযা নাদা রাব্বাহু রাব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে বলতো রব্বুল আলামিন, আমি কঠিন মুসিবতে আছি, কঠিন বিপদে আছি, কঠিন দুঃখ যন্ত্রণার মধ্যে আছি, তুমি তো দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহকে দোষারোপ করতেন না, আল্লাহকে নিয়ে কোনো বাজে কথা বলতেন না নবী রাসূলরা না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমওয়ালিকুম, তোমার কাছ থেকে সম্পদ কেড়ে নেওয়া হবে, তোমার স্ত্রী তোমার আগেই মৃত্যুবরণ করবে, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, সুদৃঢ় থাকতে হবে, কোনোভাবে আল্লাহকে দোষারোপ করা যাবে না, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করা যাবে না। ওয়াল আনফুস, এরপরে তোমার জীবনটা পর্যন্ত কেড়ে নেওয়ার মাধ্যমে, জীবন কেড়ে নেবে। ওয়াল আনফুস, জীবন কেড়ে নেওয়ার মাধ্যমে তোমাকে পরীক্ষা করা হবে। ওয়াস সামারাত, এবং ফলের ক্ষতি দ্বারা তোমাকে পরীক্ষা করা হবে। এমন ফল তোমার সামনে আল্লাহ তাআলা দিয়েছেন, তোমার গাছের মধ্যে এমন ফল ফসল আল্লাহ তাআলা দিয়েছেন, তুমি দেখতে পাচ্ছ এবার তোমার বহু ফল এসেছে, এই ফলের মাধ্যমে তোমার চাহিদা তো মিটবেই এবং তুমি এগুলো বেচা কিনা করে অনেক লাভবান হবে। এরকম ফল ফসলের মাধ্যমে তোমাকে পরীক্ষা করা হবে, তোমার কাছ থেকে তোমাকে দেখিয়ে সেখান থেকে তোমার ফলকে কেড়ে নেওয়া হবে, এমন ভাবে কেড়ে নেওয়া হবে যা তুমি কল্পনাও করতে পারবে না। অনেক সময়, বিশেষ করে এখনই তো বাহারি ফলের মৌসুম এই যে আসছে, এখন হচ্ছে ফল, দেখবেন একই জায়গাতে আপনি 5টা গাছ লাগিয়েছেন, একটা এরিয়ার মধ্যে এক গাছের মধ্যে ফল অনেক বেশি, আরেক গাছে একটা, আরেক গাছে 2টা, আরেক গাছে একটাও নাই। এমনকি দেখা গেছে আপনার পাশে এক লোকের একটা গাছ, ওই একটা গাছের মধ্যে অনেক ফল ধরেছে, কিন্তু আপনার 50টা গাছের মধ্যে একটা ফল আসে নাই। এই জন্য আল্লাহ বলছেন ফল ফসল এগুলো তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। তখনও আল্লাহকে দোষারোপ করা যাবে না, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করা যাবে না, তোমাকে সুদৃঢ় থাকতে হবে, অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দেন, আল্লাযীনা, যখন আসাবাতুহুম, ওই সমস্ত ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দেন যখন তাদের কাছে কি আসে, আসাবাতুহুম, তাদের কাছে পৌঁছে যায়, তাদের কাছে এসে যায়, তারা পরীক্ষার মধ্যে পড়ে যায়, তারা বিপদের মধ্যে পড়ে যায়, তার স্ত্রী মারা যায়, তার সন্তান মারা যায়, অনেক জনের অনেক সন্তান, সেগুলোর কিছু হয় না, অনেক তারা অপকর্ম কুকর্মের সাথে যারা জড়িত, তারপরেও তাদের কিছু হয় না, কিন্তু একটা মাত্র সন্তান আপনার, যে সন্তান অনেক ভদ্র, অনেক ভালো, আপনার যার উপরে আপনার অধিক আস্থা, অধিক বিশ্বাস, ভালোবাসা, ওই সন্তানটাও আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, আপনার কাছ থেকে সন্তান কেড়ে নেওয়া হয়, আপনার ফল ফসল দিয়ে সেগুলো আবার কেড়ে নেওয়া হয়, আপনার জীবন পর্যন্ত বিপন্ন হয়ে যায়। তারপরেও যারা ওই সমস্ত অবস্থায়, যে সমস্ত বান্দিরা আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে, তাদেরকে জন্য তুমি সুসংবাদ শুনিয়ে দাও। ওই ধৈর্য ধারণের সময় তারা কি বলে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের উপরে মুসিবত আসে,
বিপদ আসে, দুঃখ দুর্দশা আসে, রোগ সুখে যখন কাতর হয়ে যায়, তখন তারা একটা কথাই বলে কি, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন যারা বলে আমরা আল্লাহর পক্ষ থেকে আগত, আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই আমরা ফিরে যাব, এই কথা যারা বলে, ওয়াবাশশির সাবিরিন, ওয়াবাশশির, তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন, সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। সাবিরিন, ওই সমস্ত ধৈর্যশীল সহনশীল ব্যক্তিদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দেন, ওই সমস্ত উত্তীর্ণ ইমানে উত্তীর্ণ পরীক্ষার্থীদেরকে আপনি সুসংবাদ শুনিয়ে দেন, যে সমস্ত পরীক্ষার্থীরা আপদ বিপদ বালা মুসিবত দুনিয়ার মধ্যে চতুর্দিকে তাকে বিপদ মুসিবত গ্রাস করে ফেলে, চতুর্দিক দিয়ে তাকে ঘিরে ফেলে, ওই সময়ও সে কোনোভাবেই সে ধৈর্যহারা হয় না, সে কোনোভাবেই ভেঙে পড়ে না, বরঞ্চ অটল থাকে, সুদৃঢ় থাকে এবং বলে যে আল্লাহই তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহই তো আমাদেরকে পাঠিয়েছেন, আমরা তো আল্লাহর জন্যই এবং তার কাছেই তো আমাদের একদিন ফিরে যেতে হবে। এই কথা যারা বলে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দারা, এরাই হলো তারা যাদের উপরে তাদের রবের পক্ষ থেকে আছে অনুগ্রহ দয়া। কি আছে? অনুগ্রহ দয়া রহমত, তাদের রবের পক্ষ থেকে তাদের উপরে রয়েছে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তাদের উপরে তাদের প্রভুর পক্ষ থেকে রয়েছে অঢাল অধিক পরিমাণে শান্তি, রহমত, দয়া। আল্লাহ তাদের উপরেই, আল্লাহর পক্ষ থেকে রয়েছে, আল্লাহ তাদের উপরেই ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এই দয়া দুনিয়া এবং আখিরাত পর্যন্ত, যতদিন পর্যন্ত সে জান্নাতের অধিবাসী না হয়, যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে না পারে, ততদিন পর্যন্ত এই দয়া, এই রহমত, এই শান্তি তাদের উপরে প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হেদায়েতের উপরে সুপ্রতিষ্ঠিত। হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত মানে তারা দুনিয়া এবং আখিরাতে তারা সকল নাজ নিয়ামত, শান্তি, রহমত, কল্যাণ, বরকত প্রাপ্ত। বলি আলহামদুলিল্লাহ। কোন অবস্থাতেই অধৈর্যশীল হওয়া যাবে না, অদৃঢ় হওয়া যাবে না, দৃঢ় থাকতে হবে। আপনার আমার ফসল, ফুল ফসল যিনি দিয়েছেন তিনিই কেড়ে নেবেন, আবার তিনিই দিবেন। মাঝখান থেকে আপনাকে আমাকে পরীক্ষা করবেন। যেমন আপনি, আমি, আপনার আমার সন্তান, আপনার যে সন্তান রয়েছে, আমার যে সন্তান রয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে অনেক সময় আমরা দোকানে বিভিন্ন মার্কেটে নিয়ে যেয়ে আমরা একটা বস্তু অথবা একটা খাদ্য তাদের হাতে দেই, দেওয়ার পরে একটা চকলেট দেই বা একটা খাদ্য বস্তু দেই, দেওয়ার পরে বলি আমাকে দাও। তখন সে কি করে? অনেক বাচ্চা আছে দেয় না। আচ্ছা, আপনি যে চেয়েছেন, আমি যে চেয়েছি, সেটা কি আপনি খাওয়ার জন্য, ভোগ করার জন্য, না পড়ার জন্য? না, বরঞ্চ আমি তাকে পরীক্ষা করার জন্য, যে দেখি আমার সন্তান মানুষ হিসাবে আমার জন্য কতটুকু প্রস্তুত রয়েছে, আমার সেবায়, আমার কথা মানায় সে কতটুকু আগ্রহশীল বা কতটুকু আগ্রহ তার রয়েছে, এটা যাচাই করার জন্যই আপনি তাকে পরীক্ষা করে থাকেন। যখন ওই সন্তান আপনার হাতে পুরোটাই দিয়ে দেয়, তখন আপনি খুশি হয়ে বলেন যে আমার লাগবে না। ঠিক তেমনি ভাবে আপনার আমার দয়াময় প্রভু, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তামাম পৃথিবীর সব কিছুই যিনি সৃষ্টি করেছেন, জানা অজানা বহু সৃষ্টি, যার মাধ্যমে, যার ইশারায়, যার হুকুমে হয়েছে, ওই রব আপনার আমার কাছ থেকে পরীক্ষা নিবেন না, এটা কি হয়? কোনোভাবেই সম্ভব না। এই পরীক্ষার মধ্যে জীবন নিয়ে যেমন টানাটানি লাগবে, ফসল নিয়ে টানাটানি লাগবে, স্ত্রী সন্তান নিয়ে টানাটানি লাগবে, এবং কি ফুল ফসল নিয়ে টানাটানি লাগবে,
সব কিছু নিয়েই এবং কঠিন মুসিবত দিয়ে আপনাকে যখন পরীক্ষা করা হবে, ওই মুহূর্তে হা হুতাশ করা যাবে না, আফসোস করা যাবে না, বাজে মন্তব্য করা যাবে না। শুধুমাত্র কেবলমাত্র ইস্তেগফার করতে হবে এবং আল্লাহকে বলতে হবে, রব্বুল আলামিন, তুমি আমাকে মুসিবত দিয়েছো, বিপদ দিয়েছো, সন্তান একটা কেড়ে নিয়েছো, আরো দুটো দিতে পারো। আমার কাছ থেকে আমার স্ত্রী, আমার এই জীবদ্দশায়, আমার এই যুবক বয়সে, যৌবন বয়সে আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। আবার তুমি চাইলে এর চেয়ে ভালো উত্তম স্ত্রী দিতে পারো। আমার ফল ফসল যেগুলো তুমি দিয়েছো, গাছে অনেক ফল তুমি কেড়ে নিয়েছো, ইচ্ছা করলে এর চেয়ে 3 গুণ 5 গুণ 100 গুণ পর্যন্ত তুমি বৃদ্ধি করে দিতে পারো। এই সমস্ত চিন্তা চেতনা নিয়ে, মন মানসিকতা নিয়ে যদি আপনি আমি থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ ঘোষণা করে দিয়েছেন যে এই সুসংবাদ দুনিয়া এবং আখিরাতে বলক থাকবে। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপদ রাখবেন। সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতে শান্তিতে সুখে থাকতে হলে পরীক্ষার মুখোমুখি হতেই হবে। এই পরীক্ষা, এই আয়াতগুলো কাদের জন্য নাজিল হয়েছে? মক্কা সেই মুসলমানদের জন্যই নাজিল হয়েছে। মক্কার মুসলমানেরা কি করেছিল? তারা কেউ কেউ মনে করেছিল যে আমরা ঈমান এনেছি বা ঈমান আনলেই আমরা নিরাপদ হয়ে গেলাম, আমরা জান্নাতে চলে যাব। এই মন মানসিকতা নিয়ে কেউ কেউ ছিলেন। তখন তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে দেখো, ঈমান এনেছি। ওই যে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আগে বলেছি, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুল আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে তারা বলবে যে আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তাদেরকে আমি জান্নাত দিব, এই কথা বললেই আমি দুনিয়াতে তাদেরকে শান্তিতে রাখবো? এই কথা তারা ধারণা করে নিয়েছে। ওয়া হুম লা ইফতানুন, অথচ এখনো তাদেরকে কোনো পরীক্ষাই করা হয়নি। পরীক্ষা করা হবে জলে স্থলে, সর্ব অবস্থায় আপনাকে আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। মক্কার সেই মানুষেরা যখন এই ধারণা করেছিল, এক কথায় যখন তারা সেই বিপদে মুসিবতে পড়েছিল, আপনারা আমরা সবাই জানি, সেই উহুদের ময়দানে, সেই যুদ্ধের মাঠে মুসলমানরা প্রথম পর্যায়ে যেমন তারা বিজয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে অমান্য করার কারণে, সেই অমান্যটা কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এই যে গুহাটা আছে, এই যে গিরিপথ আছে, এখানে তোমাদেরকে রাখা হলো, তোমাদেরকে এখানে অবস্থান করার জন্য বলা হলো। আমরা যদি এখানে ফিরে আসি তারপরেও তোমরা থাকবে, এবং আমরা যদি ফিরে না আসি ততক্ষণ তাও তোমরা এখানেই থাকবে। যাই যুদ্ধের যাই হোক না কেন, জয় পরাজয় যাই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে ফিরে না আসি, তোমাদেরকে অন্য নির্দেশ না দেই, ততক্ষণ পর্যন্ত এই গিরিপথের সেই পাহারা বা নিয়ন্ত্রণ তোমরা কখনো কি করবে না, ছেড়ে দিবে না, কোন অবস্থাতেই নয়। কিন্তু যখন মুসলমানেরা দেখলো বিজয় হয়ে গেছে, কাফের মুশরিকরা তারা ছোট ছোট করে দিয়েছে, তারা পালিয়ে পালিয়ে যাচ্ছে, এই অবস্থা দেখে তারা মনে করে দিল যে যুদ্ধে যেহেতু বিজয় হয়ে গেছে, গনিমতের মাল কে কত বেশি আগে নিতে পারে। এই যে লোভ, মালের প্রতি লোভ করার কারণে তাদের অবস্থা কি হয়েছিল? অনেকগুলো সাহাবী শহীদ শাহাদাত বরণ করেছিল, এবং কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তার দাঁত বা দন্দন মোবারক পর্যন্ত শহীদ হয়েছিল, ভেঙে গিয়েছিল, ঠিক না? সেই বদরের প্রান্তরেও তাই হয়েছে। ওই মুহূর্তে যখন মুসলমানেরা একেবারে বিপদগ্রস্ত, তারা কঠিন বিপদের মুখে, খাদ্য নাই, তাদের অস্ত্র নাই, তাদের জনবল, অর্থবল এবং সাপোর্ট বল কিচ্ছু নাই, সব যখন তাদের বিপক্ষে চলে গিয়েছে, ওই মুহূর্তে আল্লাহর নবীর এক সাহাবী, যার নাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই কাবা চত্বরে তার হাতকে এভাবে রেখে তিনি শুয়েছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন, ওই মুহূর্তে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? আমরা আর পারতেছি না। কি হয়েছে? আমাদের নবী বলেন, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, খাদ্য নাই, অস্ত্র নাই, জনবল নাই, অর্থবল নাই এবং সাপোর্ট বল নাই, আমাদেরকে সবাই ছেড়ে যাচ্ছে, আমাদের কেউ নাই, আমরা কঠিন বিপদে আছি। এই কঠিন বিপদে পড়ে আমরা তো আর দৃঢ় থাকতে পারতেছি না, আমরা টিকে থাকতে পারতেছি না, আল্লাহর সাহায্য কখন আসবে? এ কথা শোনা মাত্রই আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন ভাবে রেগে গেলেন, তার চেহারা মুবারক লাল হয়ে গেল এবং তিনি আল্লাহর এই আয়াতকে পাঠ করতে লাগলেন, কি আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও খাব্বাব, তোমরা অধৈর্য হয়ে গেছো, তোমরা বেশি ব্যথিত হয়ে গেছো, তোমরা মনে করতেছো, অথচ তোমরা কি মনে করেছো তোমরা যে অবস্থায় আছো এটাই অনেক অধিক হয়ে গেছে, এটা বেশি হয়ে গেছে, তোমাদের উপরে বিপদের মাত্রা অনেক কঠিন হয়ে গেছে, তোমরা মনে করে নিয়েছো। কিন্তু তোমরা জেনে রাখো, আল্লাহর শপথ, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিনের তুমি এই আয়াত কি পড়নি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? যে মানুষ কি মনে করে নিয়েছে যে তারা এমনি এমনি জান্নাতে চলে যাবে, এমনিতেই তারা জান্নাতে চলে যাবে, অথচ অতীত তাদের পূর্বে যারা ছিল, ঈমান নিয়ে যারা ছিল, তাদের উপরে যে কঠিন বিপদ মুসিবত এসেছিল, এরকম কঠিন মুসিবতের তুলনায় 100 ভাগের 1 ভাগও তাদের উপরে এখনো আরোহণ করে নাই, তাদেরকে এখনো চেপে ধরে নাই, এখনো তাদের উপরে ওই পরিমাণ 100 ভাগের 1 ভাগ বিপদও তাদেরকে এখনো স্পর্শ করতে পারে নাই। 100 ভাগের 1 ভাগ বিপদ, এই কঠিন, তোমরা যেটা অতিরিক্ত তোমাদের উপর অনেক বিপদ এসেছে, মুসিবত এসেছে, এটা যারা ধারণা করতেছো না, তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবা, অথচ অতীতের লোকদের উপরে যে বিপদ এসেছিল ওই বিপদ তোমাদের উপরে এখনো আসে নাই। কি বিপদ এসেছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের উপরে দারিদ্রতা এসেছিল, তাদের উপরে রোগ শোক বিপদ মুসিবত তাদেরকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছিল এবং এক পর্যায়ে তাদেরকে উল্টো দিকে ঝুলিয়ে তাদের চামড়াকে, তাদের দেহ থেকে আলাদা করা হয়েছিল। লোহার চিরুনি দ্বারা তাদের শরীরটাকে আস্তে আস্তে করে তাদের দেহ থেকে তাদের চামড়া, তাদের গোশত আলাদা করা হয়েছে। এক পর্যায়ে যখন তারা একেবারে বিপদের সম্মুখীন হয়ে গিয়েছিল, তাদের জীবন যায় বাপ, ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো এবং তারাও বলেছিল, মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? আল্লাহ তাআলা তখন বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার পক্ষ থেকে অনতি বিলম্বে তোমাদের উপরে সাহায্য আসবে এবং এসেছিল। সুবহানাল্লাহ। ওই বদর প্রান্তরে তখন এই আয়াতকে তাদের উৎসাহ এবং শান্তি এবং এই আয়াতকে তারা কি মনে করেছিল? সান্ত্বনা হিসাবে নিয়েছিল এবং অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করে, এই আয়াতকে গ্রহণ করে আমরা সবাই জানি সেই বদরের প্রান্তরে মুসলমানরা অনেক বিজয়, সুন্দর বিজয়, বিশাল বিজয়, মহান বিজয় তারা ছিনিয়ে এনেছিল। সুবহানাল্লাহ।